মালাকুল মউত কানবে আর বলবে আল্লাহ কেউ নাই। আল্লাহ কয় না কথা বলে কে, সেও থাকতে পারবে না। মালাকুল মউত কয় আল্লাহ আমি ছাড়া আর কেউ না। আল্লাহ কয় তাড়াতাড়ি করে মালাকুল মউত জানটা বের করে তুমিও নিঃশেষ হয়ে যাও। মালাকুল মউত একটা দৌড় মারবে। আল্লাহ পাক কোথায় যাবে? মালাকুল মউত ডানে দৌড় মারবে, বামে দৌড় মারবে, বামে দৌড় মারবে, সামনে দৌড়াবি। আল্লাহ কয় না না, কোথায় যাবা? মালাকুল মউত কান্দে আর কয় আমার আল্লাহ, আমি আমার জান কেমনে কবজ করব? হায় মালিক রব, জান কবজের কষ্টটা আমি বুঝি আল্লাহ। ও আল্লাহ, জান কবজ করার জন্য বান্দার দিকে যখন হাত বাড়িয়ে দিতাম, রুহুটা যখন বের করে আনি, আয় মহান মালিক রব, রুহুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত রগগুলো ঠাস ঠাস করে ফেটে যায়, আল্লাহ ছিঁড়ে যায়। আল্লাহ ও আয় মালিক রব তাআলা, আল্লাহ আমি আমার জানটা কেমনে বের করে দিব? আল্লাহ আল্লাহ, আমি যদি জানতাম আল্লাহ আজকের এই সময়টা আমার আসবে, ও আল্লাহ আমার জান আমার নিজ হাত দিয়া কবজ করতে হবে, আল্লাহ জান কবজের দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ আমার আল্লাহ কয় মালাকুল মউত তাড়াতাড়ি করে জান বের করে দাও। ও ভাই, মালাকুল মউত জান বের করে দিয়া দিবে। এই পৃথিবীতে আমার আল্লাহ এর জন্য বলে দিয়ে ওয়াল আখিরু, যখন কেউ থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? ও আল্লাহর বান্দাগণ কয় ওয়া যাহিরু, আল্লাহর বান্দাগণ। এরপর আমার আল্লাহ বলেন তিনি হলো জাহির। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এই পৃথিবীর দিকে তুমি নজর করো, এই পৃথিবীর দিকে তুমি তাকাইলে তুমি দেখতে পারবা। আকাশের দিকে তাকাও, গ্রহের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও। আল্লাহর বাক তিনি বলে দিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। আমার আল্লাহ বলেছেন ও আল্লাহর বান্দা, এই বিশাল পাহাড়ের দিকে তাকাও, পর্বতের দিকে তাকাও, আমি মালিক রব তাআলা এগুলোকে জমিনের উপরে পেরেকের মতো গাইরা দিছি। এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো ডেজার মেশিন দিয়া সম্ভব নয়, ঢেকু দিয়া তো উঁচু করা তৈরি করা সম্ভব নয়। এই যে বিশাল বিশাল পাহাড় পর্বত যিনি তৈরি করে দিয়েছেন, কয় না কোনো মানুষের পক্ষে কঠিনকালে সম্ভব নয়। এটা যিনি বানাইছেন তিনি কে ভাই?